নেত্রকোনা পৌর শহরের মগরা নদীর তীরবর্তী আনন্দবাজার এলাকায় 4 সন্তান নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করছেন রাজন মিয়া ও সুমা আক্তার নামে এক দরিদ্র দম্পতি। পলিথিনে মোড়া ঘরে রোদ বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে জীবনযাপন করেন তারা। তবে সম্প্রতি অর্থাভাবের তীব্রতায় 2.5 মাস বয়সী যমজ নবজাতক বিক্রি করার সিদ্ধান্ত নেন তারা। জামার কাজ কাম নাই, আজ একবার কালে আর খাইতারি না, গদ্দর ভাঙ্গা বৃষ্টি পরে জামার একদিন মাসের রিস্কা চালাইতো, মাসের রিস্কা একবার পাইলে আরেকবার পায় না, মানে এবার তো চলা যায় না। 4টা বাচ্চা নিয়ে 2টা বাচ্চা দুধ করতে লাগে, এই 2টা ভাত খাওয়ান লাগে, নিজেরা খাওয়ান লাগে, এই খাওয়ান কই থেকে আসে। এই জন্য বলছিলাম অনেক কষ্ট মাথা ঘুরেছিলাম, তো এই জন্য আমি চলতে পারি না, খাইতে পারি না, ঠিক আছে। আমার ভীষণ অভাব, গদ্দর ভাঙ্গা, আমি থাকি সরকারি জায়গায়, কাজকর্ম নাই, একদিন গাড়ি পাইলে আর একদিন পাই না। তার মানে একদিন কাজে গেলে আবার একদিন যেতে পারি না। 4টা বাচ্চা, আমার 4টা বাচ্চা হলে আমি চলতে পারি না, দুধ লাগে, অনেক কিছু, তার মানে খাওয়া দাওয়া করতে হয়, বাচ্চার মার, তার মানে আরো আছে যে আপনার কারেন্ট বিল দিতে হয়। এবার সবকিছু মিলাই আমি একলা সামলাতে পারি না, অনেক কষ্ট হয় আমার। তার মানে আমি কাজ করতেই পারি না, তার মানে এক জায়গায় গেলে কাজ পাওয়া যায় না। স্থানীয় এক সমাজকর্মী বিষয়টি জেলা প্রশাসককে জানালে বুধবার রাতে রাজন মিয়ার বাড়িতে হাজির হন তিনি। এ সময় জেলা প্রশাসক 2 টিন শিশু খাদ্য ও 2 প্যাকে শুকনো খাবার সহ 5,000 টাকা সহযোগিতা করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, মাধ্যমে আমরা যখন জানতে পারলাম যে অভাবের তাড়নায় রাজন এবং সীমা তাদের 2 মাসের যমজ বাচ্চা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তো খবরটি পাওয়ার সাথে সাথে আমি ছুটি তাদের বাসায় গিয়েছি আমার সহকর্মীদের নিয়ে এবং সমাজসেবা অফিসার সহ তার টিম নিয়ে। আমরা গিয়ে ঘটনার সত্যতা পাই, তারপর তাকে তাৎক্ষণিক কিছু সাহায্য সহযোগিতা আমরা করি এবং তাকে মোটিভেশন করে তাকে রাজি করিয়ে এসেছি যে সে আর এই বাচ্চাগুলো বিক্রি করবে না, কমিটমেন্ট দিয়েছে। আর এই ফ্যামিলিটি যাতে তাদের অভাব যাতে দূরীভূত হয়, এ কারণে আমরা জেলা প্রশাসন থেকে সকল উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে তার জন্য একটা রিক্সা, আমরা অটো রিক্সা যেটা বলে ব্যাটারি রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা বলে, এটা আমরা একটা রিক্সা থেকে ক্রয় করে দিব যাতে সে এই রিক্সাটি চালিয়ে তার ফ্যামিলির ব্যয় নির্বাহ করতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে অভাবের তাড়নায় সন্তান বিক্রি করে দেওয়ার খবরটি ছড়িয়ে পড়লে পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠন। ভাইয়ের যে 2টি সন্তান মানে শুয়ে আছে, ফ্যান, একটা ছোট্ট একটা ফ্যান, একটা কুটিরে এইভাবে মানুষ বসবাস করতে পারে বলে জানলাম যে সরকারি জায়গায় গরিব মানুষ তারা এইভাবে অবস্থা। আমরা প্রতিদিন সকালে বের হই সেই মানুষদের পাশে দাঁড়াতে। তখন আমাকে যে হেড অফিস থেকে যখন আমি সঙ্গে এখান থেকে স্পট থেকে ফোন দিলাম, উনি বললেন যে জেলা প্রশাসক স্যার যেহেতু 5,000 টাকা দিয়েছেন, আপনি 5,000 টাকার আপনি ক্যাশ দিবেন না, আপনি তার জন্য কিছু সহায়তা, চাল, ডাল, চিনি, দুধ, গুঁড়া দুধ, বাচ্চার জন্য বিস্কিট। পরিবারটিকে দীর্ঘমেয়াদী সহায়তা দিলে তাদের দারিদ্র্য কমবে এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হবে বলে মনে করছেন স্বজন ও প্রতিবেশীরা। এদিকে লইয়া খুব কষ্টে আছে, তো কাজ কাম তো হেলা পুষতেছে পাইতেছে না, কিন্তু এই বাচ্চাগুলা লইয়া হেরা অনেক অভাবে, একবার খাইলে আরেকবার খাইতারে না, আরেকবার খাইলে আরেকবার খাইতারে না, এরকম হেরা জন একটা অভাব। এই যে খাওয়ানোর কারণে আপনার এই যে বাচ্চাটি শুকনা, অনেক শুকনা বাচ্চাটি, হ্যাঁ তো খাইতারে না, আবার হেলারও কাজ নাই, হেলারে যে একটা কাজটা সামনের বাউ করে দিলে হেলা যখন করতার লয়। অভাব অনটনে জর্জরিত রাজন মিয়ার পরিবার এখন সাময়িক সহযোগিতা পেলেও দীর্ঘমেয়াদী সহায়তা ছাড়া তাদের দুঃখ দুর্দশা কাটানো কঠিন। স্বজন ও প্রতিবেশীদের আশা, সমাজ ও প্রশাসনের স্থায়ী সহযোগিতা মিললে এ পরিবারের শিশুদের জন্য গড়ে তুলবে নিরাপদ ভবিষ্যৎ। নুসরাত অনন্যা, ডেইলি সান।